মানুষ কখন নিজের গালে নিজে তোর মারে? মশা বাংলে। রাইট। তার মানে আপনার লাইকি থেকে আপনাদের এই কন্টেন্ট ক্রিয়েশন লাইভ শুরু? হ্যাঁ, লাইকি থেকে। লাইক আপনাদের কেমন কি ওখানে জনপ্রিয়তা হচ্ছিল? অনেক ভালো। আসসালামু আলাইকুম সবাইকে। টিকটকের নতুন একটি বিনোদনমূলক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল আহমেদ। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন রাজশাহীর তরুণ তরুণ কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার বলা যায়, তো ওনাদের সাথে আজকের এই ভিডিওতে আড্ডা দেবো এবং আপনাদের সাথে ওনাদের যে কন্টেন্ট ক্রিয়েশনের যে লাইফ এবং জার্নি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কিভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসা আর কি? কোনো প্রস্তুতি ছাড়া, একদমই বলতে গেলে থাকে না কোনো প্ল্যান নাই। হ্যাঁ। জাস্ট করোনার মধ্যে সময়টা ছিল 2020 থেকে? হ্যাঁ, 2020। তো এমনি ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, তো হুট করে একটা ভিডিও সামনে আসে, তখনকার একটা ট্রেন্ডিং সং বড় লোকের বেটি। আচ্ছা আচ্ছা। তো হুট করে দেখি যে ভিডিও তৈরি করছে সবাই। তো থাকে না যে ফোন ব্রাউজ করতে করতে ক্লিক হয়ে যায়, হ্যাঁ, যে click হয়ে যায় অনেক সময়, টিকটকে নিয়ে আসে। গেছে। হ্যাঁ। ওই অ্যাপস ইনস্টল করছি তখন নিয়ে গেছে। তো সেখান থেকেই আসলে দেখলাম যে বাহ, খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে। তো চিন্তা করলাম যে আমিও বানাই। তো এই যে শুরু হলো, তারপরে লাইকি ইনস্টল করলাম। লাইকি তখন একটা খুব পপুলার একটা অ্যাপস ছিল, লাইকি। টিকটকের আগে যেটা ছিল? হ্যাঁ, টিকটকের আগে। তার মানে আপনার লাইকি থেকে আপনাদের এই কন্টেন্ট ক্রিয়েশন লাইভ শুরু? হ্যাঁ, লাইকি আচ্ছা, থেকে। আচ্ছা, লাইকি থেকে। তো আপনাদের কেমন কি ওখানে জনপ্রিয়তা হচ্ছিল? অনেক ভালো। মানে করোনার মধ্যে লাইকিতেই সবাই হচ্ছে মানে সময় দিত। আসলে সময় কাটছিল। লাইকি একটা আর্নিং সোর্স ছিল সবার। যারা আমরা যেরকম ব্যাচেলার, আমাদের পকেট হ্যাঁ, মানি হ্যাঁ, তা তো বা আমরা থাকে না কিছু এদিক ওদিকে যাই যেটা ফ্যামিলিকে বলা যায় না, জি। তো সেইটা আসলে একটা ছোটখাটো আর্নিং সোর্স হিসেবে লাইকি বেস্ট ছিল। আচ্ছা, আপনারা মানে সেখান থেকে আর্নিংও করেছেন? হ্যাঁ, লাইকি থেকে আর্নিং হয় বা এটা খুব ভালো একটা বিষয় যে লাইকি থেকে অনেকে আর্নিং করেছে। হ্যাঁ, কিন্তু আমরা ফার্স্ট টাইম বুঝতে পারতাম না যে ওইখান থেকে যে একটা মানে আমরা আসলে কিছুই জানতাম না আসলে যে হ্যাঁ। এর মানে কি, কোনটাতে কি হয় না হয়। হয়। অনেক পরে 6-7 মাস চলে গেছে, তখন আমরা জানছি যে আচ্ছা এরকম কিছু একটা ব্যাপার হয়। বাট লাইকিতে ভিডিও তৈরির জন্যই আসলে মেইনলি আচ্ছা, আচ্ছা। হোস্টিংও নিতে হয়, এটাও জানতাম না। জি, আমি বুঝতে পেরেছি। আপনারা কি করছেন আসলে এখন? কি পড়াশোনা করছেন নাকি জব করছেন? হ্যাঁ, আমি পড়াশোনা করছি বরেন্দ্র ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট, থার্ড ইয়ারে। আচ্ছা, আপনি কিসে পড়ছেন? আমি অনার্স করছি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সিটি কলেজে। আচ্ছা আচ্ছা। এই যে কন্টেন্ট ক্রিয়েশন যে লাইফটা আপনাদের, মানে এটাকে আপনারা কিভাবে নিয়েছেন? আমার কাছে বলতে গেলে এখনো শখ। শখের উপরে এটা কোনো কিছুই নাই। যেটা আর্নিং হয়, এখনো আর্নিং হয়। ফেসবুকে আমার মনিটাইজেশন, আচ্ছা। ওখান থেকেও আমার আর্নিং হয়। ইভেন আমি যখন প্রমোশন করি টিকটক বা ফেসবুক থেকে, যে প্রমোশন গুলো পাই। আচ্ছা, প্রমোশন মূলক ভিডিও করেন? হ্যাঁ, আচ্ছা প্রমোশন আচ্ছা, ভিডিও। ভালো ব্যাপার। তো এইগুলো আসলে আসে, এগুলো আসলে আমার শখ। আচ্ছা। আসলে এখন ওইভাবে আমি প্রফেশন হিসেবে নিইনি। বুঝতে পেরেছি। আপনার তো রাজশাহীতে মানে ভালো একটা জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গেছেন আপনারা। তো আপনারা মাঝে মাঝে দেখি যে কাপল ভিডিও করেন, আপনাদের আসলে সম্পর্কটা কি? এটা যদি একটু ক্লিয়ার করতেন, অনেকেই তো জানতে চাই। আচ্ছা, ওর সাথে আমার ওই যে লাইকিতে যখন আমি যাই, আমি যখন লাইভে যাইতাম বা অন্যের লাইভে যে আমি গল্প করতাম, আচ্ছা, আচ্ছা। তখন ও আসতো। তো ওর একটা বাচ্চা একটা মানে একটা থাকে না যে গুগল থেকে নামানো পিকচার, আচ্ছা, আচ্ছা, ওইটা profile ছিল। হ্যাঁ, তো আমি যে ভাবতাম যে এইটা কে, বারবার আসে আমাকে কমেন্ট করে, আমার আচ্ছা, সাথে আচ্ছা, কথা আচ্ছা। বলে, তো এটা কে? তো একদিন একজন বড় ভাইয়ের মাধ্যম দিয়ে আমি জানলাম যে ও রাজশাহীতে থাকে, তো নিয়ে আসলো। এসে ওর সাথে কথা বললাম, ভালো লাগলো। তখন জানলাম যে ও আমার থেকে অনেক ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ছোট। তো এই নিয়ে ওর সাথে, আর ও হলো আমার যত ভিডিও দেখেন A to Z, কিছু ভিডিও বাদে যখন ঘুরতে যায় সেটা তো আলাদা, বাট রাজশাহীতে যত ভিডিও দেখেন সব ও করে দেয়। মানে বলতে গেলে আমার ক্যামেরাম্যান ও আসলে। আচ্ছা, পার্সোনাল ক্যামেরাম্যান না, ও আমার ভাই, আমার আচ্ছা, অনেক আচ্ছা। প্রিয় একজন, এবং আমার ফ্যামিলিগত ভাবে ওকে চিনে। এই আচ্ছা, আপনার একটু পার্সোনাল লাইফে যাই আমরা। আপনার বাবা কি করেন? আমার বাবা রাজশাহী কলেজের এক্স প্রিন্সিপাল ছিল, প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান। আচ্ছা আচ্ছা। তো টিচার কি এটা কিভাবে নেয় যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, এখানে ডান্সিং ছোটবেলা করছেন? থেকেই আমি গান করতাম, অনেক ছোট। মানে এরকম একটা টেবিল, হারমোনিয়াম রাখা হতো, তখন আমি হাত আচ্ছা, পাইতাম না, তখন থেকে আমি গান করতাম। তো তারপরে আমার গানের যাত্রা শুরু হয় আস্তে 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 আস্তে। তো রাজশাহী কলেজের বাবা যখন ভাইস প্রিন্সিপাল, আচ্ছা। 2014, তখন থেকে আমি 2010 সাল থেকে আমি গান করি স্টেজে। তখন আমি খুবই ছোট, ক্লাস 3-তে পড়ি মেবি, আই থিঙ্ক। তো গান তো করতাম ছোটবেলা থেকে, গান, নাচ, অভিনয় সবকিছু করতাম, স্টেজ পারফরমেন্স প্লাস আচ্ছা। বাইরেও করতাম। তো যখন এই যে এটা আমি মানে করা স্টার্ট করি, তখন ফার্স্টে থাকে না
ফার্স্টে তো একটু না বলবে, যেহেতু হ্যাঁ, তখন হ্যাঁ। আমার ইন্টারমিডিয়েট পিরিয়ড ছিল, আমার এইচএসসি ছিল তখন। তো ফার্স্টে আসলে একটু প্রবলেম হয়েছিল, বাট হ্যাঁ, তখন তারপরে তো দেখলো একটা দ্যাটস পড়াশোনার ওকে। অনেক ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই সময় আপনি ভিডিও কন্টেন্ট নিয়ে পড়ে আছেন, মানে এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে, যেহেতু আপনার বাবা একজন টিচার? ফার্স্টে তো বিষয়টা মেনে নেয়নি, মানে সবসময় বলতো যে না এগুলো করা যাবে না, এগুলো বড় হও তখন করা যাবে। তা আমি চিন্তা করতাম যে না করিস, অত সমস্যা হচ্ছে না আমার। আচ্ছা আচ্ছা তো তারপরে আর কি আস্তে আস্তে মেনে নিয়েছে আর কি। আচ্ছা, ফ্যামিলি থেকে এই বিষয়টাকে কেউ সাপোর্ট দিয়েছিল? হ্যাঁ, আমার আম্মু সাপোর্ট দিয়েছিল আচ্ছা, ফার্স্টে আমার আম্মু, তো আমি তো একার ক্যামেরা ধরতে পারবো না, আচ্ছা, আম্মু আচ্ছা। ক্যামেরা ধরে দিত, বা আমি বলতাম বাহ। যে ভিডিও করবো ওই করবো, আম্মু করতো। আসলে আমি তো সবসময় করতাম না, একটা নির্দিষ্ট টাইমে করতাম, যখন আমি হয়তো বা খুব বোরিং ফিল করতাম তখন এসে ভিডিও তৈরি করতাম। অবসর সময় পড়াশোনার হ্যাঁ। পাশাপাশি আর কি। হ্যাঁ, পাশাপাশি। এটাকে এখন মানে কিভাবে নিয়েছেন আর কি, এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফটাকে কিভাবে নিয়েছেন? ইচ্ছা আছে এটাকে আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়ার, আচ্ছা আচ্ছা কিন্তু ওরকম ভাবে কখনো ইচ্ছা না যে এটাকে একদম প্রফেশন হিসেবে নেওয়ার জন্য। হ্যাঁ, আর্নিং আসছে, চাই আর্নিং আসুক, হ্যাঁ কারণ বর্তমান যুগটা আসলে এদিকেই তরুণ প্রজন্ম বেশি যাচ্ছে। তা আমিও চাই যে না এদিক থাকুক, প্লাস আমি তো পড়াশোনাটা হ্যাঁ, করছি। পড়াশোনা তো করছেনই। তো কত টাকা ইনকাম করেছেন এই ফেসবুক, ইউটিউব বা এই যে লাইকি থেকে? আচ্ছা, লাইকি থেকে ফার্স্টে আমার ইনকাম ছিল 20,000। 20,000 টাকা? হ্যাঁ, ফার্স্ট আর্নিং? ফার্স্ট আর্নিং ছিল 20,000। ভালো ব্যাপার। তারপরে ওটা আসলে কিভাবে হয়েছিল, লাইকি থেকে আর্নিংটা কিভাবে হোস্টিং হয়? এর মাধ্যমে হয়েছিল। আচ্ছা, আচ্ছা। হোস্টিং নিতে হয়, হোস্টিং থেকে তারপর হচ্ছে টার্গেট ফিল আপ করলে দেন ওখান থেকে একটা অ্যামাউন্ট আসে। আচ্ছা আচ্ছা, দেখ, এটা অনেক মেইন ভালো সোর্স ব্যাপার। ইনকামে লাইকি। ওখানে স্টার গিফট বা এগুলো থেকে কোনো কিছু হ্যাঁ, earning আসতো? এইগুলা আসলে ডায়মন্ড ডায়মন্ড আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডায়মন্ড গিফট করতো সেটা, মানে ফার্স্টে তো আমরা বুঝতেই পারতাম না যে ডায়মন্ড দিয়ে হচ্ছে মানে ওটা ওখানে ডলারে আমরা- কনভার্ট করা যায়। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এইভাবে আর কি। তো ফেসবুক ইউটিউব থেকে কেমন কি আর্নিং আসে প্রতি মাস, বা কিরকম কি আসে? আচ্ছা, ফেসবুক থেকে মেইনলি প্রমোশন যখন পাই তখন এসছে ইনকাম, আর হলো ফেসবুকে মনিটাইজেশন যেহেতু আমার অন আছে, সেখান থেকে একটা ইনকাম এসছে, আচ্ছা আচ্ছা ওইখান থেকে আমি পাইছি টাকা। আচ্ছা, আমরা দেখি যে আফরিন রহমান সিঙ্গার, ডান্সার, ওর কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা কোন পরিচয়টা আমরা, মানে আপনি নিজে আপনার অডিয়েন্সের কাছে কোন পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যে যেভাবে ডাকবে, এখন যদি কেউ আমাকে আমার স্টেজ থেকে চেনে হ্যাঁ। অবশ্যই সে সিঙ্গার হিসেবে আমাকে দেখবে। আচ্ছা, আচ্ছা। আমার ভার্সিটি লাইফ থেকে অবশ্যই তার ক্লাসমেট বা স্যার, তাকে আমি স্টুডেন্ট। আবার যদি কেউ টিকটক থেকে চিনে, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। তাহলে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর, বা অনেকে টিকটকারও বলে, আই ডোন্ট টিকটকার মাইন্ড, বলে। যেহেতু আমি করি সেহেতু আই ডোন্ট মাইন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু ভাইয়ার কাছে আছি। ভাইয়া, আপনার যে আপনার সাথে যে পরিচয়টা, এটা কিভাবে হলো, বা আপনার যে ভিডিওগুলো করেন, অনেকে তো কমেন্ট বক্সে দেখি যে অনেক কমেন্ট করে যে আপনারা কি কাপল নাকি, আপনারা কি বিয়ে করেছেন নাকি, এই ধরনের আমি অনেক কমেন্টস দেখেছি। তো এইগুলোকে আপনারা কিভাবে নেন, বা ওনার সাথে কিভাবে আপনার এই এটা করা, এটা যদি একটু বলতেন। কিছু মানুষ আছে যারা হচ্ছে বলবেই যে মানে অনেকে আছে না যে হচ্ছে মানে সম্পূর্ণটা না জেনে কথা বলে, বা হচ্ছে অনেকেই হুট করে মুখে একটা কথা আসলো বলে দিল, কিন্তু আচ্ছা, সে আচ্ছা। মানে আমার জানলো না বাস্তব যে অনুভব তো। হচ্ছে তার সাথে কি সম্পর্ক, বা তার সাথে কেন এত মানে চলাফেরা মিশা এরকম। আর ওনার সাথে আমার হচ্ছে অনলাইনেই পরিচয়, অ্যাপসের মাধ্যমে। অ্যাপসের মাধ্যমে? হ্যাঁ, লাইকি অ্যাপসের লাইকি অ্যাপসের মাধ্যমে মাধ্যমে। ওনার সাথে আমার পরিচয়। আর হচ্ছে ফার্স্ট যখন আমি ওনার সাথে মিট করি ওনার কোয়ার্টারে, ওখানে আমরা মানে ভিডিও করেছিলাম, অনেক ফানি ভিডিও করেছিলাম। ভিডিও করার পর থেকেই তখন আমার ওনার সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়। ইভেন আমরা যখন বাইরে বের হই, প্ল্যান করে বের হই যে আজকে বের হবো, এখানে যাব, মানে দুজনে একসাথে প্ল্যান করি, তারপরে কোথাও বের হয়। আর কমেন্টের বিষয়ে যেটা বলি, অনেকেই কমেন্ট করে, ওরা তো জানে না। আর লাইকি, টিকটক, মানে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে জি। এগুলোতে তো মানুষ মানে মানে হুদায় একটা কমেন্ট করে দিলাম, হয়ে গেল, মানে জানলাম না, কিন্তু ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক, অনেক ভালো ও আমার সম্পর্ক। ছোট ভাই, আচ্ছা, আর আমি ওর বড় আপু, এটা আজকে সবাইকে ক্লিয়ার করলাম। হ্যাঁ, আচ্ছা 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 আর হচ্ছে অনেক ওর সাথে আমার ফ্যামিলি অনেক মানে মানে কি বলবো, ফ্রি। ইভেন ওর ফ্যামিলি, ওর হ্যাঁ, বোন, সবাই সবাই ওনার সাথে অনেক ফ্রি, আর অনেক ভালো, আমাদের এই সম্পর্কটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো আপনাদের ভিডিও দেখলেই অনুমান করা যায় যে হ্যাঁ। আপনাদের
আপনাদের? আর আমাদের আর আমার সম্পর্ক সব প্রায় ভিডিও হচ্ছে ক্যামেরাম্যান এটা আচ্ছা, আচ্ছা। আমার ভাই। এইদিকে হচ্ছে 3 বছর 3 বছর 3.5 বছর প্রায়। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের কখনোই মানে রাগারাগি হয় নাই, কখনোই হয় নাই। ঝামেলাও হয় নাই। বেশ ভালো ব্যাপার। তো সামনে মানে কি করতে চাচ্ছেন আপনারা দুজন মিলে, কি মানে সামনে এগোতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন? ইচ্ছা আছে ইচ্ছা আছে। কিন্তু আমরা প্রপার টাইম পাই না আসলে, এটাই একটা সমস্যা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ফ্যামিলিগত ভাবে আমরা মানে ঠিক মতো বের হতেও পারি না। হ্যাঁ। মানে অনেক রুলস মেনে আমাদেরকে বের হতে হয়। আর আমরা যেহেতু ফ্যামিলির বিষয়টা একটা বলি, আমরা যেহেতু অনেক রুচি সম্মত ভিডিও বানাই যেটা আচ্ছা, পাবলিক আচ্ছা। নিতে পারে। আর আমাদের আসলে মানে video তো- পরিবারকে নিয়ে দেখা যায় হ্যাঁ, আর কি। যাতে হ্যাঁ। সবাই দেখতে পারে, ছোট সেখান থেকে কোনো বড় একটা message। মুরব্বি সবাই যেন দেখতে পারে। আমরা সেরকম ভিডিওই বানাই, আলহামদুলিল্লাহ নেক্সটও এরকম ভিডিওই বানাবো। ইভেন আমি যখন ইউটিউবে কন্টেন্ট করতাম, বর্তমানে এখন আমি মানে করি না টাইমের জন্য, জি। তো তখনও ওকে নিয়েই আমি মূলত ভিডিও করতাম। ইভেন ওর সাথেই আমার অনেকগুলো ভিডিও আছে। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই যে ভিডিওগুলো করেন আপনারা, হ্যাঁ অনেক জায়গাতে যেতে হয়, অনেক কিছু ফেস করতে হয়, তো এই মানে ভিডিও করতে গিয়ে এরকম কোনো সমস্যার মধ্যে পড়েছেন যেটা আপনাকে অনেক আচ্ছা, খুবই কম। খুবই কম বলতে গেলে, কিন্তু ওই যে থাকে না যে কিছু সোকট পাবলিক যাদের কোনো আসলে কাজ নাই, আচ্ছা আচ্ছা হুট করে বলে দিল ও আচ্ছা টিকটক করছে, টিকটকার চলে গেল বলে। আচ্ছা আচ্ছা আগে জিনিসটা খুবই গায়ে লাগতো যে এভাবে কেন বলবো একটা কথা, তাদের কি শিক্ষা নাই? তো এখন মনে হয় যে না, ইটস ওকে, আসলে থাকে এরকম টাইপ মানুষ। হ্যাঁ কিন্তু বেশিরভাগ আমরা বাইরে গেলে অনেক মানে পাই যে আপনাদের ভিডিও ভালো লাগে। হ্যাঁ, এটা বা ভালো হচ্ছে- লাগে যে যখন আচ্ছা, আচ্ছা, এসে বলে, বিশেষ করে আর বিশেষ করে তো নিত্যমঞ্চ- আপনাদের শুনেন, বিশেষ করে তো রাজশাহীতে আপনাদের অনেক জনপ্রিয়তা আছে, হ্যাঁ হ্যাঁ। বিশেষ করে আপনার অনেক জনপ্রিয়তা। যখন হুটহাট করে যখন মানে অনেক যারা আপনার অডিয়েন্স যারা আছে তারা যখন এসে কথা বলে বা সেলফি উঠাতে চায়, তখন কেমন লাগে এই বিষয়টাকে? আমার খুবই ভালো লাগে, অনেক আমার ভালো খুবই লাগে। ভালো লাগে। আমি যখন লাইকিতে প্রথম এসেছি, আচ্ছা, আচ্ছা। তখন কয়েক মাস পরে আমি আমার আম্মুকে নিয়ে থিমোর প্লাজায় খাইতে গেছি। আচ্ছা আচ্ছা তো তখন আসলে আমি প্রিপেয়ার ছিলাম না, আমি তো বাসায় বসে ভিডিও বানাই। তো এই জি, যে জি, জি। আমি একটা বাসায় বসে জাস্ট ভিডিও বানাচ্ছি একটা মোবাইল দিয়ে, তো যখন 3-4 জন এসছে আমার সামনে, এসে বলছে যে আপু আপনার সাথে আমি ছবি তুলবো, দ্য ফিলিং ইজ অ্যামেজিং আসলে। আচ্ছা আচ্ছা আমি দেখছি অনেকে এটাকে হয়তো ভাব নাই বা একটু হ্যাঁ, হ্যাঁ, অ্যাটিটিউড মনে করে, হ্যাঁ। বাট আমার সেরকম মনে হয়নি। আমার মনে হয়েছে যে এটা আমার কাছে বড় একটা পাওয়া, আমার অ্যাচিভমেন্ট। এমন কোন আপনার কোন ফ্যান আছে যে হুটহাট করে এসে এমন কোন কাজ করেছে যেটা আপনার হ্যাঁ, এটা আমি আপনাকে অবাক বলতে করেছে ভুলে এরকম? গেছিলাম। গত বছরই আমি বসেছিলাম, আমাদের দরগা আছে, দরগার ওখানে বসেছিলাম। আচ্ছা তো ওই আপু পরে হলো রাবিতে পড়ে, সোশ্যাল ওয়ার্কে পড়ে। তা আমি বৃষ্টির মধ্যে ওখানে জাস্ট একটা দাঁড়ায় আছি, তো হুট করে এসে পেছন দিক থেকে এমন করে ধরছে আমাকে, আমি চমকে গেছি যে কে এটা। ইভেন আমার কাছে তখন কয়েকটা ফোন ছিল, মানে সবার ফোন আমার ব্যাগে ছিল। আচ্ছা 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 আমি ভাবছি যে কে এটা, এরকম নিয়ে, আর এরকম মাস্ক পরেছিল একটু মোটা করে এরকম। সে কাঁদছে, কিন্তু আমাদের এরকম হাত দিয়ে বলছে যে আমি আপনার অনেক বড় ফ্যান, আমি সারদাতে থাকি, সারদা মানে বানেশ্বরী একটু সামনে থাকে। আচ্ছা আচ্ছা সে আমাকে ভিডিও দেখে, তার ফ্যামিলি মেম্বার বা পাড়ার লোকজন মানে অনেক আমার ভিডিও দেখে, এবং সে আমাকে অনেকদিন ধরে খুঁজছে। সে জানে যে আমি বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়ছি, তো অপোজিটে হুট করে দেখা হয়ে হুট গেছে। করে ওই ফিলিংসটা আমার কাছে অনেক বড়। আমার মনে হয় যে না, মানে আমি অল্প হলেও ছোট, আমি একদম ক্রিয়েটর হ্যাঁ। হিসেবে, কিন্তু আমার মনে হয় যে না, আমি অল্প হলেও মানুষের মনে যাইতে পারছি। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই যে অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে বা এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগে? আচ্ছা, ফার্স্টে ধন্যবাদ দিব অনুষ্ঠানের পুরো টিমকে, আপনাকে ধন্যবাদ আচ্ছা। যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু জি, জি। বলার। আর মানুষ তো অনেক কথাই বলে, তো সব প্ল্যাটফর্মে কিছু নেগেটিভ পজিটিভ সাইড আছে, তো নেগেটিভটাকে ইগনোর করা উচিত, সব ক্ষেত্রেই পজিটিভটাকে গ্রহণ করা উচিত। তো এটাই বলবো। আর হাতের 5টা আঙুল সমান না, তাই কখনো একটা প্ল্যাটফর্মকে ছোট করা কখনোই উচিত না, যে শি ইজ এ টিকটকার অর জি, কাইন্ড জি। অফ, এটা কখনোই উচিত না। যেটা যেভাবে চলছে সেভাবেই চালানো উচিত। আচ্ছা আচ্ছা, তো আপনাদের মানে ফ্যানদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমাদের এই অনুষ্ঠানকে নিয়ে, যদি আপনাদের এই ভিডিওটা দেখে থাকে তাহলে তাদের প্রতি কি মেসেজ থাকবে আপনাদের? আচ্ছা, যারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা ভিডিও তৈরি করেন, অনেকেই দেখি যে কমেন্ট বক্সে ভাইরাল কি করে হব, তো ভালো ভালো ভিডিও করবেন আর ভালো কন্টেন্ট করার চেষ্টা করবেন, শালীনতা সবকিছু মিলিয়ে, যাতে সামাজিক হয়। আর এই প্রোগ্রামটাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ, যাতে সবাই মানে এখানে সবাইকে তুলে এনে কিছু বলার সুযোগ করে দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের সাথে অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম, এখন একটু বোরিং ফিল হচ্ছে, এখন একটু কুইজ খেলা যাক। ওকে। হ্যাঁ, তো আপনার কাছে আমার কোশ্চেন, যে কোন জিনিস গাছে সবুজ, দোকানে সেটা আবার কালো এবং বাসায় নিয়ে আসতে লাল হয়ে যায়? উত্তর কি হবে? কোন জিনিস গাছে সবুজ, হ্যাঁ, দোকানে কালো, দোকানে কালো, বাসায় নিয়ে আসলে সেটা আবার লাল হয়ে যায়। গাছে সবুজ দোকানে কালো। আচ্ছা, ভাইয়ার হেল্প নিতে পারেন। কি রে? ভাবি কি এটা কি ফল? ফলের ভিতরে? না, সেটা আমরা খাই। আমরা খাই হ্যাঁ। মাংস, না মাংস sorry, কি হইতে পারে? আমরা খাই সেটা। হ্যাঁ, আমরা খাই। আর তরমুজ? না, দোকানে তো কালো থাকে না। কালো 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 তরমুজ হয় তরমুজও যে? পাওয়া যায়। আমি বলছি গাছে সবুজ ওটা থেকে তো গাছে ভালো থাকে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ভাইয়ার কাছে, হ্যাঁ, একই প্রশ্ন কিন্তু আলাদা আলাদা উত্তর দেয়, কিন্তু সবার উত্তরেই সঠিক হয়। উত্তর কি হবে? হেল্প করো একটু। আচ্ছা, Help আপনি হেল্প করবো? নিতে পারেন। আমি তো নিজেও আগেরটা পারি নাই, বুঝতে পারছি না। আচ্ছা, নেক্সট, মানুষ কখন নিজের গালে নিজে চড় মারে? মশা বানলে। রাইট, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আপা একটা পেরে গিয়েছে। আর একটা ভাইয়ের কাছে একটা কোশ্চেন, যে ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নেই, কলকাতায় দুইটা আছে, সারা বিশ্বে নেই। ঢাকায় আছে, টাকায় আছে, ঢাকায় আছে, বাংলাদেশে নেই, কলকাতায় দুইটা আছে, সারা বিশ্বে নেই। উত্তর কি হবে? আপনার হেল্প নিতে পারেন। ঢাকায় আছে, টাকায় আছে, কলকাতায় দুইটা আছে, হ্যাঁ। কিন্তু সারা বিশ্বে নাই। না, কি প্লেস তাই মনে হচ্ছে। আচ্ছা, আমাদের যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু আমাদের এই যে কুইজগুলো ধরলাম, আপনারা যদি এই সঠিক উত্তর জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা এই উত্তরটা দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কোনো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা উদ্যোক্তাদের সাথে নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।